হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটা দারুণ মজার আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 24 আগস্ট, শনিবার, বাজে হচ্ছে 12টা মতন। আর এইদিকে দেখতে পাচ্ছ রেডি হয়ে কোথাও যাচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড স্পেশাল হচ্ছে, কারণ আজকের ভিডিওতে 4টে জেনারেশন তোমরা একসাথে দেখতে পাবে। কারণ আমার মা দিদা এসেছে এখানেতে, আর দিদার এটা ফার্স্ট টাইম কলকাতাতে, তো একটু স্পেশাল তো হওয়ারই দরকার। তো সেই জন্য আমরা সব বেরোবো এবার ঘুরতে। কোথায় যাবো সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো তার আগে একটু সবার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে মা। কোথায় যাচ্ছ? ঘুরতে। এটা হচ্ছে দিদা। কোথায় যাচ্ছ? ঘুরতে। নাতনির বাড়ি কেমন ঘুরছো বলো? নাতনির বাড়ি খুব ভালো, খুব ঘুরছি, খুব খাচ্ছি। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, যেতে ইচ্ছা করছে না। তাহলে থেকে যাও। আর এই যে পুচকেটা, তো সবাই রেডি হয়ে গেছি। দাক্ষের পাপা ওদিকে রেডি হয়ে গেছে। তো সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। 4টে জেনারেশন একসাথে বলে কথা। দাক্ষের মাম্মা, আমার মা আর দিদা, সবাই 4 জন আমরা একসাথে হয়েছি। তো এটাকে একটু স্পেশাল তো বানানো দরকার। আর দিদা না থাকে তো গ্রামের বাড়িতে, আর দিদার কিন্তু খুব শখ ছিল যে নাতনির বাড়িতে একবার আসবো। আর এসেছে যখন, তখন তো একটু মেমোরিটা স্পেশাল বানানো দরকার। আর আজকে যেহেতু দাক্ষের পাপার অফিস ছুটি, তো সে বললো চলো সবাই রেডি হয়ে পড়ো, যাই একটু বাইরে ঘুরে আসি। তো বেরোতে বেরোতে মোটামুটি 1টা মতন বেজে গেছে। তো যাই হোক, প্রবলেম নেই, আমরা সব একটু হেভি খেয়ে দিয়ে বেরিয়েছি, ভাত টাত খেয়ে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে যাব হচ্ছে হরিণালয়। এখানে একটা অ্যাকচুয়ালি মিনি জু আছে একটা। মানে আমরা তো জানি আলিপুর একটা বড় জু আছে, বাট এখানে ইকো পার্কের পেছনে একটা মিনি জু আছে, যেটার নাম হচ্ছে হরিণালয়। তো এখন আপাতত এখানেই যাই, তারপরে দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। বাড়ি থেকে যখন বেরোই বেশ একটা সুন্দর ওয়েদার ছিল, বাট হঠাৎ করে দেখি পুরো আকাশে মেঘে ভরে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছালাম হরিণালয়েতে। এটা অ্যাকচুয়ালি ইকো পার্কের পেছনে একটা ছোট্ট মিনি জু বলতে পারো। আর ওই যে দাক্ষের পাপা চলে গেছে টিকিট কাটতে। আর এখানে কিন্তু 50 রুপিস পার হেড করে টিকিট। আর এই জুটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 4 দিয়ে যে সামনে রাস্তাটা চলে যাচ্ছে, সে একটু ভেতরে গেলেই তুমি দেখতে পাবে। চিড়িয়াখানার ভেতরটা না বেশ সুন্দর, চারিদিকে বেশ সবুজ, খুব সুন্দর গ্রিনারি। আর এই যে আমরা 4 জনাই একসাথে এক ফ্রেমেতে হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম ভেতরের দিকে। ভেতরে ঢুকেই প্রথমে দেখি চারিদিকে শুধু পাখি আর পাখি। অনেকগুলো ভ্যারাইটি অফ ম্যাকাও ছিল ওখানেতে। অনেক সুন্দর কালারফুল সব ম্যাকাও রাখা ছিল। আর এত ওরা চিৎকার করছিল। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ওই 2টোর দিকে, তো তখন অ্যাকচুয়ালি ওদের সব খাওয়ার টাইম। তো মোটামুটি সব পাখিরা খেতে ব্যস্ত ছিল। অনেক ম্যাকাও দেখলাম, টিয়া পাখি দেখলাম, রাজহাঁস দেখলাম, তারপরে কাকাতুয়া দেখলাম। আর সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে আমরা যে সময় গেছি তো দুপুরবেলার দিকে, তো একদমই পুরো জুটা খালি ছিল, সেরকম কেউ বেশি একটা লোকজন ছিল না। তো মোটামুটি আমরা পুরো খালিতেই ভালো করে ঘুরলাম। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে 2টো জিরাফ রাখা ছিল। অ্যাকচুয়ালি ওদের খাওয়ার টাইম বলে ওদেরকে ভেতরে বন্ধ করে রেখেছিল, বাট দূর থেকে দেখা যাচ্ছিল। ও দিদু, কটা জন্তু দেখলে? ভালোই দেখলাম, পাখি, হাঁস, জিরাফ। ও তো গ্রামেও আছে। পাখি হাঁস তো গ্রামেও দেখা যায়। ওই এখন গ্রাম থেকে বেরোনো যায় না, বাইরে বেরিয়েছি, দেখছি। মা কি দেখলে? দিদি যা দেখলো তাই দেখলাম, জিরাফ, রাজহাঁস, কালো সাদা, সুন্দর লাগলো। জায়গাটা কেমন লাগছে বলো? খুব ভালো। আমরা এসেছি অ্যাকচুয়ালি দুপুরের টাইমে, তো মোটামুটি সব জন্তু জানোয়ার একটু খেতে ব্যস্ত। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখন পুরো ফাঁকা, সেরকম ভিড় ভাট্টার কোনো ব্যাপার নেই। তো আমরা বাস একটু খালিতেই ভালোই ঘুরছি। চলো তোমাদেরকে একটু এই জুটার ব্যাপারে বলি। তো এই জুটার নাম হচ্ছে হরিণালয়। এটি হচ্ছে একটি ছোট্ট জু, যেটা মোটামুটি 12.5 একর জমিতে বানানো।
আর এই জুটা হচ্ছে নিউ টাউন ইকো পার্কের গেট নাম্বার 6 এর একদম পাশে। আর এই জুটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। এই জুটাকে না আগে ডিয়ার পার্ক বলা হতো, কারণ এখানে আগে শুধুমাত্র হরিণ রাখা হতো, কিন্তু এখন আস্তে আস্তে অনেক জন্তু জানোয়ারই এখানে নিয়ে আসা হয়েছে। ওখানকার অথরিটিসদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই উইন্টারেতে তারা বাঘও নিয়ে আসবে। তোমরাও যদি নিউ টাউনের আশেপাশে থাকো আর বাচ্চাদের নিয়ে কোথাও একটা ঘুরতে যেতে চাইছো, তাহলে তোমাদেরকে বলবো এই জুটা কিন্তু তোমাদের জন্য একদম বেস্ট। আর শুধু বাচ্চাই নয়, এখানে কিন্তু বড়দেরও ভালো লাগবে। আর আজকে না ওয়েদারটা প্রচন্ড বাজে ছিল, এত হিউমিডিটি ছিল, দাক্ষ তো পুরো দৌড়িয়ে দৌড়িয়ে একদম ঘেমে কি অবস্থা। তবে এইসব অ্যানিমালসগুলোকে দেখে না বেশ মজাও পাচ্ছিল। এখানে না বেশ মজার একটা জিনিস দেখলাম, এখানে না অনেক প্রজাতির হনুমান রাখা। মানে আমি তো ফার্স্ট টাইম দেখলাম আর কি, আগে জাস্ট যা দেখেছি টিভিতে দেখেছি, বাট রিয়েল লাইফে আর কি সামনাসামনি দেখতে পেলাম। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো এখানে একটা না এরকম ওপেন স্পেস আছে যেখানে তুমি বসে একটু রেস্ট করতে পারো। আর এখানে বেশ সুন্দর গ্রিনারি, চারিদিকটা খুব সুন্দর ভিউ আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে একটা জেব্রা আছে, বাট সেও কিন্তু খেতে ব্যস্ত। তো যাই হোক, ওই দূর থেকে যেটুকু দেখতে পেলাম। তো তারপরে আমরা মেন গেটের দিকে এগোতে লাগলাম। যেহেতু ছোট্ট একটা জু, বেশি একটা কিছু দেখার নেই, বাট যাই হোক টিকিটের হিসাবে কিন্তু এটা একটা পয়সা ওসুল বলতে পারো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা একটা ছোট্ট ক্যাফে আছে, তুমি এখানে বসে চাইলে খাবারও খেতে পারো। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চাদের খেলার একটা ছোট্ট পার্ক আছে, যেখানে বাচ্চাদেরকে রেখে তোমরা এখানে বসে একটু টাইমটা স্পেন্ড করতে পারো। বাজে এখন 2:30 মতন, এই জাস্ট বেরোলাম জু থেকে, এবার যাচ্ছি একটু ইকো পার্কের দিকে। কেমন লাগলো গো চিড়িয়াখানা? খুব ভালো, সত্যি খুব ভালো, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, টিকিটের তুলনায় সত্যি ভালো লেগেছে। আমি দেখলাম, ভালোই ঘুরলাম। আবার যাচ্ছি অন্য জায়গায়, আবার যাচ্ছি অন্য জায়গায় পার্কে। সব ঠিক আছে, কিন্তু এই যে মেঘের অবস্থা হচ্ছে, এই যে এরকম মনে হচ্ছে ভালো রকমের বৃষ্টিটা আসবে। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম গেট নাম্বার 4 ইকো পার্কের। আর ইকো পার্কের গেট নাম্বার 4 এর পাশেই কিন্তু হরিণালয়টায়, তো সেই জন্য পৌঁছাতে বেশি টাইম লাগলো না, ওই 3-4 মিনিট মতন। তো আমরা এখানে পৌঁছে গিয়ে একটু ওয়েট করছিলাম, আর দাক্ষের পাপা ওখানে গিয়ে টিকিট কাউন্টারে টিকিটটা কাটছিল। সব ঠিক ছিল, কিন্তু আমরা যেই গেটের ভেতরে এন্ট্রি করি তখন কিন্তু হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। মানে এতক্ষণ কোনো বৃষ্টি ছিল না। আর টিকিটটা অ্যাকচুয়ালি কাটার আগেও যদি বৃষ্টিটা স্টার্ট হতো তাহলে হয়তো টিকিটটা কাটতাম না, বাট কিছু করার ছিল না। ওরকম ছাতা নিয়ে কিন্তু পুরো পার্ক ঘোরাটা একটু ইম্পসিবল, বাচ্চা নিয়ে প্লাস বয়স্ক সবাইকে নিয়ে। তো আমরা ডিসাইড করলাম যে চলো একটু রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, তারপরে হয়তো বেরিয়ে দেখবো বৃষ্টি হয়তো থেমে যাবে, তখন ঘোরা যাবে। তো সেই জন্য আমাদের প্ল্যান হলো যে চলো লাঞ্চ টাইমও হয়ে গেছে, তো গিয়ে একটুখানি লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো ভেতরে গিয়ে আমরা ডিসাইড করতে লাগলাম যে কি খাওয়া যাবে। অ্যাকচুয়ালি দিদা তো পুরো পিওর ভেজ, পেঁয়াজ টেয়াজও কিছু খায় না, তো সেই জন্য দিদার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করা হলো। তো দিদা বসে বসে ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছিল, আর আমরা এখানে বসে বাকি নিজেদের মতন যা পছন্দ হিসাবে অর্ডার দিয়ে দিয়েছিলাম। কি খাচ্ছে ওটা? আলু ভাজা, আলু ভাজা, আচ্ছা, আর সস, আলু ভাজা আর সস। আর আমরা অর্ডার করেছিলাম স্পাইসি একটা চিকেন উইংসের প্লেট, আর সাথে অর্ডার করেছিলাম নুডলস। বাড়ি থেকে অ্যাকচুয়ালি আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম, পেটটা মোটামুটি একটু ফুলই ছিল, তো হালকা অর্ডার করেছিলাম। আর দাক্ষের কিন্তু আলু ভাজা প্রচণ্ড পছন্দ, ও ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে বেশ পছন্দ করে। আধ ঘন্টা মতন রেস্টুরেন্টের ভেতরে বসে কাটানোর পর বেরিয়েও দেখে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ওই অবস্থাতে ঘোরা কিন্তু একদমই ইম্পসিবল। তো সেই জন্য ভাবলাম কি চলো বেরিয়ে যাই এখান থেকে, আর এরকম করে ভিজে ভিজে ঘুরে লাভ নেই। আর ফেরার সময় কটা আইসক্রিম নিয়ে নিলাম গাড়িতে বসে খাবো বলে। বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো রকমের বৃষ্টি হচ্ছে, আমাদের আজকে আর ঘোরা হলো না, আইসক্রিম খাচ্ছি গাড়িতে বসে বসে। তো তারপরে ভাবছি একটু যাবো CC2, যেহেতু এখানে ঘোরাটা ঠিক করে হলো না,
তো একটু ভাবছি মাকে দিদাকে একটু মলে ঘুরিয়ে আনি, তো আইসক্রিমটা ফিনিশ করে তারপর আমরা ওখানে যাবো। আর এখন বাজে হচ্ছে বিকেল 4:15 মতন, তো এখন অনেকটাই টাইম আছে সন্ধে হতে। তো যাই হোক যতটা পারি ঘুরে আসি, আজকে ওর অফিসে ছুটি আছে, তো সেই জন্যই আর কি। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিসি2-র কাছে। সিসি2টা না অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে বেশি একটা ডিস্টেন্স নয়, কাছেই। আর ভেতরে গিয়ে দেখি ওখানেতে চাট উৎসব চলছে, আর ওখানেতে প্রত্যেকটা মানে স্টল একসে এক ছিল, মানে তোমার দেখে এমনি জিভে জল চলে আসবে। তো আমরা ডিসাইড করলাম যে ফার্স্টে আগে মলের ওপরটা ঘুরিয়ে আনি, তারপরে বাড়ি ফেরার সময় একটু এখানেতে চাটগুলো ট্রাই করা যাবে। মা অ্যাকচুয়ালি আগেও কিন্তু আমাদের এখানে এসেছে, তো মায়ের সাথে আগেও ঘুরতে বেরিয়েছি, বাট দিদার কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল, আর মলেতে ফার্স্ট টাইম গেছে, তো সেই জন্য সবটা ঘুরে ঘুরে ভালো করে দেখছিল। বাড়ি গিয়ে তো সবাইকে বলতে হবে নাতনির বাড়িতে গিয়ে কি কি দেখেছে। তো তারপরে আমরা চলে এসেছি মোড়েতে, টুকটাক একটু গ্রসারি কিছু আইটেম নেওয়ার ছিল, তো সেই সবের জন্য। তারপরে মোটামুটি শপিং করা হয়ে যাওয়ার পরে লাস্টে আসলো একটু চাট খাওয়ার পালা। তো ভাবলাম যে 2 প্লেট দই ফুচকা নিয়ে যায়। অ্যাকচুয়ালি না, দই ফুচকা দিদার প্রচণ্ড ফেভারেট। অ্যাকচুয়ালি অনেক কিছু টুকটাক শপিং করা হয়ে গেছিলো, তো সেই জন্য দাক্ষের পাপাকে বললাম যে তুমি মাকে আর দিদাকে নিয়ে গাড়িতে বসো, আমি চাটটা নিয়ে আসি। দই ফুচকা খাচ্ছি। এবার ঘোরা শেষ, বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে দই ফুচকা খেতে খেতে যাচ্ছি। কলকাতা আসার ইচ্ছা পূরণ হলো দই ফুচকা দিয়ে। আবার মন চাইলে চলে আসবো। তো বাজে এখন বিকেল 5:45 মতন, তো আমরা ঘুরে টুরে এখন বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি ভালো ঘোরা হলো, ভালো খাওয়া দাওয়া হলো, সবাই মোটামুটি এখন একটু টায়ার্ড, আর বৃষ্টিটা কিন্তু কন্টিনিউয়াসলি এখনো হয়ে যাচ্ছে। তো যাই হোক আমরা ভেতরে ছিলাম, বুঝতে পারিনি সেরকম একটা বৃষ্টির ব্যাপার। তো এটার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু তার আগে মাকে আর দিদাকে একবার জিজ্ঞেস করবো যে আজকে কেমন লাগলো। কেমন লাগলো আজকে? ভালো লেগেছে। ভালো করলাম তো? হ্যাঁ, অনেক ঘুরেছি, অনেক ঘুরেছি। মনে থাকবে তো? অনেক ঘুরেছি, অনেক খেয়েছি, অনেক মার্কেটিং করেছি। এবার বাড়ি যাচ্ছি। আবার আসবে তো? আবার আমি তো আসবোই। হ্যাঁ, দই ফুচকা এখনো খেয়ে শেষ করতে পারিনি, আর কিছু বলতে পারছি না। দিদা এখনো ফুচকা খেয়েই যাচ্ছে। দিদার খুব ইচ্ছে ছিল দই ফুচকা খাওয়ার। তো এখানকার কলকাতার ফুচকাটা মানে আগের বার এসেছিল যখন দিদা, তখন আমরা অন্য জায়গায় ছিলাম, তো তখন দিদার দই ফুচকাটা এত ভালো লেগেছে, তো আমাকে খুব করে বলেছিল দই ফুচকাটা খাবো। তো সেই ওখানে যেহেতু চাট ফেস্টিভ্যাল চলছিল, তো ওখান থেকে দই ফুচকাটা এনে দিদাকে দিলাম। দিদা এখনো খেয়ে যাচ্ছে, আমরা সব শেষ করেছি। যাই হোক, তো এটার সাথে আজকের এই মজার ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এই যে একজনের অবস্থা টায়ার্ড, পুরো ঘুমেতে পুরো ঢুলে পড়ে যাচ্ছে। বাই বাই করবে, একটু বাই বাই করে দাও। বাই বাই। ও বেচারা ঘুমান্ত অবস্থায়। আরে বাই বাই করো। বাই।